জাকির নায়েক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। এখানে উপস্থিত সম্মানিত ভাই ও বোনেরা, আমি আপনাদেরকে ইসলামের শুভেচ্ছা বাণী দিয়ে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর দয়া, করুণা, শান্তি আপনাদের সকলের উপর বর্ষিত হোক। এখানে অমুসলিমরা হয়তো অবাক হবেন যে আমি যখন আমার বক্তৃতা শুরু করি তখন বক্তৃতার শুরুতে আমি কি বলেছিলাম। আসলে কোনোভাবেই আমি আপনাদেরকে বিমোহিত করার চেষ্টা করিনি, বরং এখানে আমি পবিত্র কোরআনের সূরা নাম্বার 20 তোহার 25 থেকে 28 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বাণী ফেরাউনের নিকট হযরত মুসা আলাইহিস সালামকে পৌঁছে দিতে বললেন ফেরাউনের সামনে, তখন হযরত মুসা আলাইহিস সালাম প্রার্থনা করলেন সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট এবং এই আয়াতসমূহ পাঠ করলেন। রব্বি ইশরাহ লি সাদরি, হে আমার প্রতিপালক, আমার বক্ষকে প্রশস্ত করিয়া দিন, আমার কর্মকে সহজ করিয়া দিন, ওয়া ইয়াসসির লি আমরি, এবং আমার জিহ্বার জড়তা দূর করিয়া দিন, ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, যাহাতে উহারা আমার সকল কথা বুঝিতে পারে। আমরা সবাই জানি হযরত মুসা আলাইহিস সালাম তোতলা ছিলেন, তাই তিনি আল্লাহর কাছে প্রার্থনা করলেন তার তোতলামি দূর করে দেবার জন্য, তার কথা বলা সহজ করে দেবার জন্য, যাতে তিনি যে সকল লোকের কাছে দাওয়াত নিয়ে যাবেন তাদের সম্মুখে কোনো প্রকার প্রতিবন্ধকতার সম্মুখীন না হন, এই বলে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন। যদি কেউ কোনো ধর্ম নিয়ে আলোচনা করেন তখন অন্য ধর্মের লোকেরা ভাববেন যে ওই আলোচক তাদের ধর্মের বিপক্ষে এই আলোচনা করছেন। মনে করুন, একজন হিন্দু যদি অন্য ধর্ম নিয়ে আলোচনা করেন তখন যারা হিন্দু নয় তারা ভাববেন যে তাদের ধর্মের বিপক্ষে এই আলোচনা হচ্ছে। যদি কোনো খ্রিস্টান অন্য কোনো ধর্ম নিয়ে আলোচনা করেন তখন যারা খ্রিস্টান নয় তারা ভাববেন যে তাদের ধর্মের বিপক্ষে এই আলোচনা হচ্ছে। একইভাবে একজন মুসলমান হিসেবে যখন আমি অন্য কোনো ধর্ম নিয়ে আলোচনা করব তখন অমুসলিমরা ভাববে যে আমি তাদের ধর্মের বিপক্ষে এই আলোচনা করছি। আর এজন্যই আমি সর্বশক্তিমান আল্লাহর কাছে প্রার্থনা করি তিনি যেন আমার মুখের কথা সহজতর করে দেন এবং তিনি যেন আপনাদের এবং আমার মধ্যে সমস্ত বাধাবিঘ্ন দূর করে দেন। আজকের সকালের আলোচ্য বিষয় হল সৃষ্টিকর্তা সম্পর্কে প্রধান ধর্মসমূহের বিশ্বাস। রিলিজন শব্দের মানে অক্সফোর্ড ডিকশনারিতে এইভাবে বোঝানো হয়েছে যে ঐশী কোনো শক্তি অথবা ঐশী কোনো শক্তিসমূহের উপর তাদের দৃঢ় বিশ্বাস যা তাদের উপাসনা করাকে বোঝায়। কারি আশরাফ মুহাম্মদী শুরুতেই পবিত্র কুরআনের সূরা আল ইমরানের 64 নম্বর আয়াত থেকে তিলাওয়াত করেছিলেন। কুল ইয়া আহলাল কিতাব, বলুন হে আহলে কিতাবের লোকেরা, তাআলু ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, তোমাদের এবং আমাদের অভিন্ন বিষয়সমূহ দেখো। প্রথম কথা হলো আল্লা না'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমরা কারো ইবাদত করি না, ওয়ালা নুশরিকা বিহি শাইয়্যান, আমরা তার সাথে কাউকে শরীক করি না, ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবান মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মানুষ বা দেবতার সামনে আমরা কখনোই মাথা নত করি না। এর পরেও যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে বলুন তোমরা সাক্ষী থাকো আমরা আল্লাহর ইচ্ছার কাছে মাথা নত করি। পবিত্র কোরআনের এই আয়াত দিয়ে বোঝা যায় যে কিভাবে ভিন্ন সম্প্রদায়ের লোকের সাথে কথা বলতে হয়। এখানে বলা হয়েছে তাআলু ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, তোমাদের এবং আমাদের অভিন্ন বিষয়সমূহ দেখো। প্রথম কথা হলো আল্লা না'বুদা ইল্লাল্লাহ, আমরা এক স্রষ্টার ইবাদত করি, ওয়ালা নুশরিকা বিহি শাইয়্যান, তার সাথে আমরা কাউকে শরীক করি না। একটা কমন বিষয় হলো পৃথিবীর প্রধান ধর্মসমূহের একটা প্রধান বিষয় হলো তারা
সৃষ্টিকর্তা বিশ্বাস করে এবং তারা এও বিশ্বাস করে যে তাদের সৃষ্টিকর্তাই অন্যদেরও সৃষ্টিকর্তা। যেমন হিন্দুরা যে ঈশ্বরে বিশ্বাস করে তারা মনে করে যে তাদের ঈশ্বরই অহিন্দুদেরও ঈশ্বর বা স্রষ্টা। আবার খ্রিস্টানরা যে স্রষ্টায় বিশ্বাস করে তারা মনে করে যে ওই স্রষ্টাই খ্রিস্টানদের এবং অন্যদেরও সৃষ্টিকর্তা। একইভাবে আমরা মুসলমানরা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস করি আমরা মনে করি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমান এবং অমুসলমানদেরও সৃষ্টিকর্তা। পৃথিবীর প্রধান ধর্মসমূহকে এই রকম দুই ভাগে ভাগ করা যায়, সেমিটিক ধর্ম এবং নন সেমিটিক ধর্ম। নন সেমিটিক ধর্মকেও আবার দুই ভাগে ভাগ করা যায়, যেমন আরিয়ান এবং নন আরিয়ান ধর্ম। সেমিটিক ধর্ম হল সেই ধর্ম যা সেমাইটসরা অনুসরণ করে। তাহলে সেমাইটস কারা? সেমাইটসরা হল শ্যাম বংশোদ্ভূত। হযরত নূহ আলাইহিস সালামের ছেলে হলেন শ্যাম। এই কথাগুলো বাইবেলে জেনেসিস গ্রন্থের অধ্যায় 5 থেকে 11-তে আছে। তাই সেমিটিক ধর্ম হল সেই ধর্ম যা অনুসরণ করে ইহুদিরা, আরবরা, অ্যাসিরিয়ানসরা এবং ফনিসিয়ানসরাও। তারা কথা বলে হিব্রু, অ্যারাবিক, অ্যারামিক, অ্যাকাডিয়ান্স, ফনিসিয়ানস ইত্যাদি ভাষায়। সেমিটিক ধর্মের মধ্যে প্রধান হল ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম এবং ইসলাম ধর্ম। এই সবই হচ্ছে নবীকেন্দ্রিক ধর্ম। নন সেমিটিক ধর্ম আবার দুই প্রকার, যেমন আরিয়ান এবং নন আরিয়ান ধর্ম। আরিয়ানবাসীরা যে ধর্ম পালন করে তাই হল আরিয়ান ধর্ম। এরা হচ্ছে ইন্দো ইউরোপিয়ান সম্প্রদায়ের লোক। এদের ধর্ম প্রসার লাভ করে ইরান ও উত্তর ভারতে যীশু খ্রিস্টের জন্মের প্রায় 2000 থেকে 1500 বছর আগে। এই আরিয়ান ধর্ম আবার দুই ভাগে বিভক্ত, যেমন বেদিক এবং নন বেদিক ধর্ম। এই বেদিক ধর্ম হল ব্রাহ্ম ধর্ম। এই ধর্ম মূলত হিন্দু ধর্মের সংস্করণ। আর নন বেদিক ধর্ম হল যেমন শিখ ধর্ম, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম ইত্যাদি। আবার নন আরিয়ান ধর্মের মধ্যে আছে চীন দেশে উৎপত্তি হওয়া ধর্ম, যেমন টাইজম, কনফুসিয়াসিজম ইত্যাদি। আবার জাপান দেশে উৎপত্তি হওয়া ধর্ম আছে সিন্টোইজম। কিন্তু এই ধর্মগুলোর বেশিরভাগ ধর্মে কোনো দেবতা বা সৃষ্টিকর্তার ধারণা নেই। তাই সেই ধর্মগুলোকে ধর্ম না বলে নৈতিক নীতিমালা বলা যায়। আর আজকের বক্তৃতায় আমি আলোচনা করব প্রধান ধর্মসমূহের সৃষ্টিকর্তার ধারণা বিষয়ের উপর। আর এই আলোচনা হবে সেমিটিক এবং আরিয়ান ধর্ম থেকে। সৃষ্টিকর্তা সম্পর্কে ধারণা পাওয়ার সবচেয়ে সঠিক উপায় হল ধর্মগ্রন্থের বিশ্লেষণ করা এবং সেই ধর্মগ্রন্থে সৃষ্টিকর্তা সম্পর্কে যা বলা হয়েছে তা বোঝা। কোনো অনুসরণকারীর কার্যকলাপ দেখে সৃষ্টিকর্তা সম্পর্কে সঠিক ধারণা পাওয়া যায় না, কারণ অধিকাংশ অনুসারীরা তাদের ধর্মগ্রন্থের সৃষ্টিকর্তার ব্যাপারে তেমন কিছুই জানে না। আজ আমরা আলোচনা করব প্রধান ধর্মসমূহে সৃষ্টিকর্তার ধারণা সম্পর্কে ওই সমস্ত অনুসারীদের ধর্মগ্রন্থ থেকে। প্রথমে আলোচনা করব আরিয়ান ধর্ম নিয়ে। আরিয়ান ধর্মের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ধর্ম হল হিন্দু ধর্ম। আপনি যদি কোনো সাধারণ হিন্দুকে জিজ্ঞেস করেন যে আপনি কজন স্রষ্টায় বিশ্বাস করেন, সে হয়তো বলবে 3 জন, কেউ বলবে 33 জন, কেউ বলবে 1000 জন, অন্যরা হয়তো বলবে 33 কোটি বা 330 মিলিয়ন। আপনি যদি কোনো শিক্ষিত হিন্দুকে জিজ্ঞেস করেন বলুন তো আপনার স্রষ্টা কজন, তাহলে সে বলবে একজন হিন্দুর উচিত একজন স্রষ্টাকেই বিশ্বাস করা।
এখানে একজন মুসলমান এবং একজন সাধারণ হিন্দুর মধ্যে মূল পার্থক্য হচ্ছে, একজন হিন্দুর মধ্যে তার ধর্মবিশ্বাসের মূল দর্শনই হচ্ছে তার কাছে সবকিছুই ভগবান। যেমন গাছ ভগবান, সূর্য ভগবান, চন্দ্র ভগবান, সাপ ভগবান, বানর ভগবান, মানুষও ভগবান। আর মুসলমান বিশ্বাস করে যে সবকিছুই আল্লাহর, মানে আল্লাহ কথার সাথে শেষে র আছে, তার মানে সবকিছুর মালিক আল্লাহ। যেমন সূর্যের মালিক আল্লাহ, চন্দ্রের মালিক আল্লাহ, সাপের মালিক আল্লাহ, বানরের মালিক আল্লাহ, মানুষ জাতির মালিক আল্লাহ। তাই সাধারণ হিন্দু এবং মুসলমানের মধ্যে পার্থক্য হলো একটি অক্ষর র। একজন মুসলমান বলে এই সব কিছু স্রষ্টার, আর হিন্দু বলে এগুলোই স্রষ্টা। আমরা যদি এই র অক্ষরটার সমাধান করতে পারি, তাহলে কিন্তু আমরা এই হিন্দু মুসলমানরা একত্রিত হতে পারি। কি করে তা সম্ভব? পবিত্র কোরআন বলছে, تعالوا إلى كلمة سواء بيننا وبينكم। তোমাদের এবং আমাদের অভিন্ন বিষয়সমূহ দেখো। প্রথম কথা হলো, ألا نعبد إلا الله আল্লাহ ছাড়া আমরা কারো ইবাদত করি না, ولا نشرك به شيئا। আমরা তার সাথে কাউকে শরিক করি না। আমরা এখন হিন্দু ধর্ম পর্যালোচনা করে হিন্দু ধর্মে সৃষ্টিকর্তার ধারণা সম্পর্কে আলোচনা করি। হিন্দু লোকদের ধর্মগ্রন্থের মধ্যে সবচেয়ে জনপ্রিয় গ্রন্থ হল ভগবত গীতা। আমার হাতের এটি ভগবত গীতা। আমাদের IRF-এ কম করে হলেও 30টিরও বেশি ভাষায় অনুবাদ করা আছে এই ভগবত গীতা। ভগবত গীতার অধ্যায় 7, 20 নম্বর অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে, যাদের জ্ঞান পার্থিব আকাঙ্ক্ষার দ্বারা বিলুপ্ত হয়ে গেছে তারাই উপদেবতার উপাসনা করে। তারা হলো বস্তুবাদী লোক, তারা উপদেবতার উপাসনা করে, তারা সত্যিকার স্রষ্টার ইবাদত করে না। হিন্দুদের আরো ধর্মীয় গ্রন্থ হল উপনিষদ সমূহ। এর মধ্যে একটা চান্দোগিয়া উপনিষদ গ্রন্থ, যার মধ্যে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে एकम एव द्वितीयम। স্রষ্টা হচ্ছেন একজন এবং অদ্বিতীয়। তার অর্থ হচ্ছে স্রষ্টা একজনই, তার কোনো অংশীদার নেই, তিনি একক। পবিত্র কোরআনে 112 নম্বর সূরা ইখলাসে 1 নম্বর আয়াতে এই কথা উল্লেখ আছে। कुल हुवल्लाहु अहद। বলুন, তিনিই আল্লাহ, এক এবং অদ্বিতীয়। আবার একই কথা বলা হয়েছে সুয়েটা সুধারা উপনিষদের অধ্যায় 6 অনুচ্ছেদ 9। ना कस्य कसजी जनिता ना कदीपा। এর অর্থ হচ্ছে সৃষ্টিকর্তার কোনো পিতামাতা নেই, কোনো প্রভু নেই, তার কোনো প্রভুর প্রয়োজন নেই, তার কোনো পিতামাতার প্রয়োজন নেই, যার অর্থ হচ্ছে তিনি স্বয়ং সম্পূর্ণ, তিনি কারো মুখাপেক্ষী নন। একই কথা পবিত্র কোরআনের সূরা ইখলাসে 3 নম্বর আয়াতে স্পষ্টভাবে উল্লেখ আছে। लम यलिद वलम युलद। তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি। আমি যে উপনিষদ সমূহের উদ্ধৃতি দিয়েছি এগুলো অনুবাদ করেছেন শ্রী রাধাকৃষ্ণ। এছাড়াও আমাদের ফাউন্ডেশনে আরো অনুবাদ আছে। আপনি যদি শ্বেতাশ্বতর উপনিষদ পড়েন তাহলে দেখবেন সেখানেও বলা হয়েছে ना तस्य प्रतिमा अस्ति। স্রষ্টার কোনো আকার নেই, কোনো প্রতিমা নেই। পবিত্র কোরআনে সূরা ইখলাসের 4 নম্বর আয়াতে একই কথা বলা হয়েছে, वलम यकुल लहु कुफुवन अहद। তার সমতুল্য কিছুই নাই। আরো স্পষ্টভাবে বলা হয়েছে সুয়েটা সুতারা উপনিষদ গ্রন্থের অধ্যায় 4 অনুচ্ছেদ 20 যে তিনি কোনো দৃষ্টিশক্তির অধীন নন, সকল দৃষ্টিশক্তি তার অধীন, তিনি সূক্ষ্মদর্শী সম্পন্ন। একই সংবাদ পবিত্র কোরআনে সূরা আনামে 103 নম্বর আয়াতে বর্ণিত হয়েছে, কোন দৃষ্টি আল্লাহকে উপলব্ধি করতে পারে না, কিন্তু তিনি সবকিছু দেখতে পান, তিনি দৃষ্টির অন্তরালে, তবু সবকিছুতেই তার অস্তিত্ব বিরাজমান। বেদ হচ্ছে হিন্দু সম্প্রদায়ের যাবতীয় ধর্মগ্রন্থগুলির মধ্যে সবচেয়ে নির্ভরযোগ্য। আর বেদ প্রধানত 4 প্রকার: ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ আর অথর্ববেদ। ঋগ্বেদে রয়েছে স্রষ্টার প্রশংসা সূচক গান, যজুর্বেদে আছে বলি সংক্রান্ত নিয়মকানুন, সামবেদে রয়েছে সঙ্গীত, আর অথর্ববেদে আছে জাদুবিদ্যার সূত্র। যজুর্বেদের অধ্যায় 32 অনুচ্ছেদ 3 উল্লেখ আছে যে ना तस्य प्रतिमा अस्ति।
স্রষ্টার কোনো প্রতিমূর্তি নেই। এখানে আরো বলা হচ্ছে যে তিনি জন্ম নেননি এবং তাকেই পূজা করা উচিত। যজুর্বেদের অধ্যায় 40 অনুচ্ছেদ 8-এ উল্লেখ আছে যে সৃষ্টিকর্তা নিরাকার এবং পবিত্র। যজুর্বেদের অধ্যায় 40 অনুচ্ছেদ 9-এ আরো উল্লেখ আছে যে अंधात्म प्रविशन्ति या संभूति उपास्ते, যার অর্থ হল তারা অন্ধকারে পতিত হয় যারা পূজা করে আসাম্ভূতির। আসাম্ভূতি হল প্রাকৃতিক বস্তু, যেমন বাতাস, আগুন, পানি। এখানে আরো উল্লেখ আছে যে তারা আরো বেশি অন্ধকারে পতিত হয় যারা সাম্ভূতির পূজা করে। সাম্ভূতিটা হচ্ছে মানুষের তৈরি। আমি উদ্ধৃতি দিলাম যে যজুর্বেদ থেকে, ওটি লিখেছেন দেবীচাঁদ, আর এটি ইংরেজি করেছেন র্যালফ টি গ্রিফিথ। অন্য আরেকটি বেদ হল অথর্ববেদ। অথর্ববেদের 20 নম্বর গ্রন্থে অধ্যায় 58 অনুচ্ছেদ 3-এ উল্লেখ করা হয়েছে যে देव महाओसी, সৃষ্টিকর্তা সুমহান। আরবিতে আল্লাহু আকবার, আল্লাহ মহান। এই 4টি বেদের মধ্যে সবচেয়ে প্রাচীন ও পবিত্র বেদটি হচ্ছে ঋগ্বেদ। ঋগ্বেদের 1 নম্বর গ্রন্থ অধ্যায় 164 অনুচ্ছেদ 46-এ উল্লেখ আছে যে জ্ঞানীরা এক ঈশ্বরকে অনেক নামে ডাকেন, যার অর্থ এক ঈশ্বরের অনেকগুলো নাম আছে। আর শুধুমাত্র ঋগ্বেদেই সর্বশক্তিমান ঈশ্বরকে ডাকা হয়েছে 33টি নামে। এর বেশিরভাগই ঋগ্বেদের গ্রন্থ 2 অধ্যায় 1-এ উল্লেখ করা হয়েছে। আরেকটি চমৎকার বিশেষণ যার উল্লেখ আছে ঋগ্বেদে, এখানে স্রষ্টাকে ডাকা হচ্ছে ব্রহ্মা নামে। এটা ঋগ্বেদের গ্রন্থ 2 অধ্যায় 1 অনুচ্ছেদ 3-এ উল্লেখ করা আছে। ব্রহ্মা অর্থ সৃষ্টিকর্তা, যেটার অর্থ আরবিতে খালিক। আমাদের মুসলমানদের কোনো আপত্তি নেই যদি কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকে খালিক, সৃষ্টিকর্তা বা ব্রহ্মা নামে। কিন্তু কেউ যদি বলে ব্রহ্মা হলো সেই সৃষ্টিকর্তা যার 4টি মাথা আছে, প্রত্যেক মাথায় একটি করে মুকুট আছে এবং তার 4টি হাত আছে, আমরা মুসলমানরা তাতে প্রবল আপত্তি জানাবো। এছাড়াও এটা নিষেধ করা হয়েছে যজুর্বেদের অধ্যায় 32 অনুচ্ছেদ 3-এ, ना तस्य प्रतिमा अस्ति, স্রষ্টার কোনো প্রতিমূর্তি নেই। আরো একটি ব্যাপার হলো স্রষ্টাকে ঋগ্বেদের গ্রন্থ 2 অধ্যায় 1 অনুচ্ছেদ 3-এ আরেকটি চমৎকার নামে ডাকা হয়েছে, সেটি হলো বিষ্ণু। বিষ্ণু অর্থ রক্ষাকারী। এই বিষ্ণু শব্দকে আরবি করলে এর মানে হবে রব। আমাদের মুসলমানদের কোনো আপত্তি নেই যদি কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব, পালনকর্তা, বিষ্ণু বা রক্ষাকারী বলে ডাকে। কিন্তু কেউ যদি বলে যে বিষ্ণু হলো সেই সৃষ্টিকর্তা যার 4টি হাত আছে আর তার ডান হাতে একটি সুদর্শন চক্র আছে এবং তার বাম হাতে ধরা আছে একটি শাক, আর তিনি পাখির পিঠে চড়েন অথবা সাপের উপর চড়ে বসেন, আমরা মুসলমানরা তাতে প্রবল আপত্তি জানাবো। বরং যজুর্বেদের অধ্যায় 40 অনুচ্ছেদ 8-এ উল্লেখ করা হয়েছে যে ঈশ্বর হলেন নিরাকার। এমনকি উপনিষদের শ্বেতাশ্বতর উপনিষদে অধ্যায় 4 অনুচ্ছেদ 19-এ বলা হয়েছে ना तस्य प्रतिमा अस्ति। স্রষ্টার কোনো প্রতিকৃতি নেই। ঋগ্বেদের গ্রন্থ 8 অধ্যায় 1 অনুচ্ছেদ 1-এ উল্লেখ আছে যে मा चिदन्वदि शंसता, যার অর্থ স্রষ্টার সাথে এক করে আর কারো উপাসনা করো না, তাঁরই উপাসনা করো। ঋগ্বেদের গ্রন্থ 5 অধ্যায় 81 অনুচ্ছেদ 1-এ উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে মহান সৃষ্টিকর্তার মহিমা অপরিসীম। একই কথা সূরা ফাতিহায় পারা 1 আয়াত 2, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, জগৎ সমূহের মালিক। ঋগ্বেদের মধ্যে গ্রন্থ 3 অধ্যায় 34 অনুচ্ছেদ 1-এ
উল্লেখ আছে, বলা হয়েছে তিনি অসীম করুণাময়। আরো উল্লেখ আছে যজুর্বেদে অধ্যায় 40 অনুচ্ছেদ 16-তে বলা হয়েছে আমাদের সুপথে চালিত করুন এবং পাপ হতে আমাদের বিরত রাখুন যেন আমরা ধ্বংস না হই। একই কথা বলছে পবিত্র কোরআন, সূরা ফাতিহা পারা 1 আয়াত 6 এবং 7-এ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমাদের সরল পথ দেখান, তাহাদের পথ যাহাদের আপনি অনুগ্রহ করিয়াছেন, তাহাদের পথ নহে যাহারা ক্রোধ নিপতিত ও পথভ্রষ্ট। ঋগ্বেদের গ্রন্থ 6 অধ্যায় 45 অনুচ্ছেদ 16-তে উল্লেখ আছে যে ইয়া এক ইতমুশতিহি, তাঁর উপাসনা করো যিনি এক এবং অদ্বিতীয়। যে ঋগ্বেদের উদ্ধৃতি দিলাম সেটি লিখেছেন সত্যপ্রকাশ নারায়ণ এবং সত্যকাম বিদ্যালঙ্কার, আর এগুলোর ইংরেজি করেছেন র্যালফ টি গ্রিফিথ, ভলিউম 1 ভলিউম 2। আমাদের কাছে আরো অনেক ধর্মগ্রন্থের অনুবাদ আছে বিভিন্ন ভাষায়। আমি যে উদ্ধৃতিগুলো এখানে দিচ্ছি যদি কেউ বুঝতে না পারেন, কারণ আমি একটু তাড়াতাড়ি বলছি, তাহলে আপনারা ফাউন্ডেশনে এসে বইগুলোর ফটোকপি নিয়ে যেতে পারেন। আর আমি এখানে যে উদ্ধৃতিগুলো দিচ্ছি তার কোনোটাই মুসলমানের লেখা নয়, প্রত্যেকটা বই সেই ধর্মের মানুষের লেখা অথবা কোনো পণ্ডিত ব্যক্তির লেখা। ব্রহ্মসূত্র, যেটাকে হিন্দু ধর্মে বলে বেদান্ত, মূল বিশ্বাস, এখানে বলা হয়েছে একম ব্রহ্ম দুস্ত্যা নাস্তে নিয়া নাস্তে কিঞ্চন। ভগবান এক ही है, दूसरा नहीं है, नहीं है, नहीं है, जरा भी नहीं है। স্রষ্টা মাত্র একজন, দ্বিতীয় কেউ নেই, কেউ নেই, কেউ নেই, আর কখনো ছিলও না। হিন্দু ধর্মগ্রন্থগুলি পড়লে আপনারা হিন্দু ধর্মের স্রষ্টাকে ভালোভাবে বুঝতে পারবেন। এখন দেখি শিখ ধর্ম ঈশ্বরকে কিভাবে দেখে। শিখ ধর্ম হল একটি নন সেমিটিক, আরিয়ান, নন বেদিক ধর্ম। এই ধর্মের অনুসারী খুব কম। যদি অন্য ধর্মগুলোর সাথে তুলনা করি, এটি হিন্দু ধর্মেরই একটি প্রশাখা। শিখ ধর্ম প্রবর্তন করেন গুরু নানক সাহেব 50 শতাব্দীর শেষ দিকে, আর এই ধর্মের উৎপত্তি হয় পাকিস্তান ও উত্তর পশ্চিম ভারতের কাছে পাঞ্জাবে, অর্থাৎ পঞ্চনদীর দেশে। আর এই ধর্মে যার প্রতিষ্ঠাতা গুরু নানক সাহেব, এই ধর্মে 10 জন গুরু আছেন। প্রথম জন হচ্ছেন এই ধর্মের প্রতিষ্ঠাতা গুরু নানক সাহেব, আর সর্বশেষ অর্থাৎ 10ম জন হচ্ছেন গুরু গোবিন্দ সাহেব। গুরু নানক সাহেবের জন্ম হয়েছিল ক্ষত্রিয় বা যোদ্ধা বংশে, কিন্তু মুসলমানরা তাকে খুব প্রভাবিত করেছিল। শিখ এই শব্দটি এসেছে সিসিয়া থেকে, যার অর্থ শিষ্য বা অনুসরণকারী। আর শিখ ধর্মের পবিত্র ধর্ম গ্রন্থ হচ্ছে শ্রী গুরু গ্রন্থ সাহেব। এই বইটি হল শ্রী গুরু গ্রন্থ সাহেব। প্রত্যেক শিখকে 5টি ক পালন করতে হয়। প্রথম ক হল কেশ। শিখরা তাদের মাথার চুল কাটে না। দ্বিতীয় ক হল কাঙ্গা, মানে চিরুনি, যা দিয়ে চুল পরিষ্কার রাখে। তৃতীয় ক হল কড়া, ধাতু বা লোহার চুরি, যা ব্যবহৃত হয় শক্তি ও আত্মসংযমের জন্য। চতুর্থ ক হচ্ছে কৃপান বা ছুরি, যা ব্যবহৃত হয় আত্মরক্ষার জন্য। আর পঞ্চম ক হল কাচ্চা, হাঁটু পর্যন্ত লম্বা অন্তর্বাস, যা পরা হয় ক্ষিপ্রতার জন্য। এই 5টি ক দিয়েই চেনা যায় একজন শিখকে। যদি সুন্দরভাবে কোন শিখ তার ধর্মের সর্বশক্তিমান ঈশ্বরকে ব্যাখ্যা করতে চায়, তাহলে তাকে বলতে হবে মূল মন্ত্র। শিখ ধর্মের মূল ভিত্তি, যার উল্লেখ আছে শিখদের শ্রী গুরু গ্রন্থ সাহেবে।
একদম প্রথমেই, অর্থাৎ শ্রী গুরু গ্রন্থ সাহেবের খণ্ড 1 অধ্যায় 1 অনুচ্ছেদ 1, এটাকে আরো বলে জ্যাপজি মূল মন্ত্র, যার অর্থ হচ্ছে একজন স্রষ্টায় বিদ্যমান এবং তাকে বলা হয় দদ্রু, সৃষ্টিকর্তা, যিনি ভয় এবং ঘৃণা থেকে মুক্ত, যিনি অমর, স্বয়ম্ভু, নিজেই জন্মেছেন, মহান ও করুণাময়। শিখ ধর্ম এক ঈশ্বরে বিশ্বাস করে আর মহান স্রষ্টাকে অপ্রচলিত মত অনুযায়ী বলা হয় এক ওমকারা। অন্যদিকে প্রচলিত মতে ঈশ্বরকে বলা হয় ওমকারা। আর গুরু নানক সাহেব অনেকগুলো নামে ডেকেছেন এই প্রচলিত ঈশ্বর বা ওমকারাকে। কখনো ঈশ্বরকে তিনি বলেছেন কর্তার, স্রষ্টা, আকাল অবিনশ্বর, সত্যনামা, পবিত্রজন, সাহিব, প্রভু, পরওয়ারদিগার, পালনকর্তা, রহিম, করুণাময়, করিম, পরোপকারী। তিনি ঈশ্বরকে আরো বলেছেন ওয়াহে গুরু, একমাত্র প্রভু, একমাত্র ঈশ্বর। শিখ ধর্ম এক ঈশ্বরে বিশ্বাসের পাশাপাশি অবতারবাদেরও বিপক্ষে কথা বলে, অর্থাৎ মানুষের রূপে ঈশ্বরের আবির্ভাব। তাদের মতে ঈশ্বর মানুষের রূপ ধারণ করে না, আবির্ভূত হন না, আর তারা মূর্তি পূজারও বিপক্ষে। গুরু নানক খুব বেশি প্রভাবিত ছিলেন সন্ত কবির দ্বারা, সন্দেহ নেই। যদি পড়েন গুরু গ্রন্থ সাহেব, সেখানে বেশ কিছু শ্লোক আছে যেগুলো দোহাস সন্ত কবিরের। আর সন্ত কবিরের একটি বিখ্যাত দোহাস হল, दुख में सुमिरन सब करे, सुख में करे न कोय, जो सुख में सुमिरन करे तो दुख काय होए। সবাই বিপদে ঈশ্বরকে স্মরণ করে, কেউই তাদের সুখ শান্তির সময় ঈশ্বরকে স্মরণ করে না। যে সুখ শান্তির সময় তাদের ঈশ্বরকে স্মরণ করে, সে কেন বিপদে পড়বে? একই কথা বলা হয়েছে পবিত্র কোরআনে সূরা আল জুমার 8 নম্বর আয়াতে উল্লেখ আছে যে মানুষ যখন কোনো বিপদে পড়ে তখন সে কান্নাকাটি করে আল্লাহর কাছে কৃপা চায়, আর আল্লাহ যখন তাকে বিপদ থেকে উদ্ধার করেন তখন সে আগের সব কথা ভুলে যায় আর বিপক্ষে কথা বলতে থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। এবার জরোস্ট্রিয়ানিজমের ঈশ্বরকে নিয়ে আলোচনা। জরোস্ট্রিয়ানিজম একটি নন সেমেটিক, আরিয়ান, নন বেদিক ধর্ম, যার সাথে হিন্দু ধর্মের কোনো সম্পর্ক নেই, আর একটি নবী কেন্দ্রিক ধর্ম। জরোস্ট্রিয়ানিজমকে পার্সিজমও বলা হয়, আর এই ধর্মের প্রতিষ্ঠাতা হলেন নবী জোরাস্টার। এটি একটি প্রাচীন পারস্য ধর্ম, প্রায় 2500 বছর আগের। আর এর পবিত্র গ্রন্থ হল যে দসাতির ও আবেস্তা। দসাতির আবার দুই ভাগে বিভক্ত, কুর্দা দসাতির ও কলান দসাতির। আবেস্তার দুটি ভাগ হল কুর্দা আবেস্তা ও কালান আবেস্তা, সব মিলিয়ে মহা আবেস্তা বা জেন্দ আবেস্তা। আমার হাতের বইটি আবেস্তা, আবেস্তার একটি খণ্ড। আবেস্তার আরো কিছু অনুবাদ করা বই রাখা আছে আমাদের ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে। জোরস্ট্রিয়ান বা পার্সিরা মহান স্রষ্টাকে ডাকে আহুরা মাজদা নামে। আহুরা অর্থ প্রভু বা ঈশ্বর, মাজদা অর্থ জ্ঞানী। আহুরা মাজদা অর্থ জ্ঞানী প্রভু বা জ্ঞানী ঈশ্বর। ঈশ্বর সম্পর্কে এইভাবে বলা হয়েছে দশাতীরে, যেমন তিনি এক ও অদ্বিতীয়, তার কোনো শুরু নেই, উৎস নেই, শেষ নেই। তার কোনো বাবা নেই, মা নেই, স্ত্রী নেই, সন্তান নেই। তার কোনো প্রতিকৃতি নেই। তিনি হচ্ছেন কল্পনার ঊর্ধ্বে। তার কোনো রূপক নেই, দৃষ্টি তাকে দেখতে পায় না। তিনি উপলব্ধির ঊর্ধ্বে, তিনি তোমার চেয়েও তোমার কাছে।
মহান স্রষ্টাকে আরো অনেক নামে ডাকা হয়েছে আবেস্তায়। পার্সিদের অন্যান্য পবিত্র গ্রন্থেও আবেস্তায় উল্লেখ করা আছে কাথা ও ইয়াসনাতে তাকে বলা হয়েছে সৃষ্টিকর্তা। ইয়াসনাতে অধ্যায় 31 অনুচ্ছেদ 7 ও 11 এবং ইয়াসনাতে আরো অন্যান্য স্থানে অধ্যায় 44 অনুচ্ছেদ 7, অধ্যায় 50 অনুচ্ছেদ 11, অধ্যায় 51 অনুচ্ছেদ 7। অনেক স্থানেই তাকে বলা হয়েছে সৃষ্টিকর্তা। তাকে আরো বলা হয়েছে সর্বশক্তিমান ও সুমহান। ইয়াসনায় অধ্যায় 33 অনুচ্ছেদ 11, এছাড়া আরো রয়েছে অধ্যায় 45 অনুচ্ছেদ 6। স্রষ্টাকে বলা হয়েছে পরোপকারী। ইয়াসনায় অধ্যায় 33 অনুচ্ছেদ 11, এছাড়া আরো রয়েছে অধ্যায় 48 অনুচ্ছেদ 3। স্রষ্টাকে বলা হয়েছে পরম দয়ালু। 7 বার উল্লেখ করা হয়েছে ইয়াসনাতে অধ্যায় 43 অনুচ্ছেদ 4, 5, 7, 9, 11, 13 ও 15-তে। এখানে স্রষ্টাকে বলা হয়েছে পরম দয়ালু ইয়াসনাতে অধ্যায় 44 অনুচ্ছেদ 2, অধ্যায় 45 অনুচ্ছেদ 5, অধ্যায় 46 অনুচ্ছেদ 9, এছাড়াও অধ্যায় 48 অনুচ্ছেদ 3-এ স্রষ্টাকে অনেকবার বলা হয়েছে পরম দয়ালু। যদি আপনারা পার্সিদের ধর্মগ্রন্থ পড়েন তাহলে আপনারা পার্সি ধর্মের ঈশ্বরকে ঠিকভাবে জানতে পারবেন এবং বুঝতে পারবেন। এবার আলোচনা করব সেমেটিক ধর্ম নিয়ে। প্রধান সেমেটিক ধর্মগুলো হল ইহুদি, খ্রিস্টান ও ইসলাম। প্রথমে আমরা ইহুদি ধর্মের ঈশ্বরকে নিয়ে আলোচনা করব। ওল্ড টেস্টামেন্টে আছে, মুসা আলাহিসাল্লাম বলেছেন ডিউটারোনমি গ্রন্থে অধ্যায় 6 অনুচ্ছেদ 4-এ, শামা ইসরাঈল আদনা ইলাহাইন আদনা ইখাদ। এটি একটি হিব্রু উদ্ধৃতি যার অর্থ, শোনো ইসরায়েলবাসী, প্রভু আমাদের ঈশ্বর, তিনি একজন, অর্থাৎ স্রষ্টা এক ও অদ্বিতীয়। আইসায়া গ্রন্থে আরো উল্লেখ আছে অধ্যায় 43 খণ্ড 11, আমি একমাত্র আমি প্রভু এবং আমার কোনো শরিক নেই। আইসায়ার অধ্যায় 45 খণ্ড 5, আমি প্রভু, আমার কোনো প্রভু নেই, আমি ঈশ্বর, আমার কোনো শরিক নেই। আইসায়ার গ্রন্থে অধ্যায় 46 খণ্ড 9 বলা হয়েছে, আমি প্রভু, আমার কোনো প্রভু নেই, আমি ঈশ্বর, আমার কোনো শরিক নেই। আর উল্লেখ আছে এক্সোডাস গ্রন্থের অধ্যায় 20 অনুচ্ছেদ 3 থেকে 5, লেখা আছে, সর্বশক্তিমান ঈশ্বর বলেছেন, আমাকে ছাড়া অন্য কারো উপাসনা করো না, আমার উপাসনা করতে কোনো প্রতিমূর্তি তৈরি করো না, আমার কোনো রূপক তৈরি করো না, কোনো প্রতিমা তৈরি করো না, উপরের স্বর্গ, নিচের পৃথিবী অথবা পৃথিবীর নিচের সমুদ্র থেকে। তাদের সামনে নতজানু হও না, তাদের সেবা করো না, কারণ আমি ঈশ্বর খুবই প্রতিহিংসা পরায়ণ। একই কথার উল্লেখ আছে ডিউটারোনমি গ্রন্থে অধ্যায় 5 খণ্ড 7 থেকে 9, যে অন্য কারো উপাসনা করো না আমাকে ছাড়া, আমার উপাসনা করতে কোনো প্রতিমূর্তি তৈরি করো না, আমার কোনো রূপক তৈরি করো না, কোনো প্রতিমা তৈরি করো না, উপরের স্বর্গ, নিচের পৃথিবী অথবা পৃথিবীর নিচের সমুদ্র থেকে। তোমরা তাদের সামনে কেউ নতজানু হও না, তাদের সেবা করো না, কারণ আমি ঈশ্বর খুবই প্রতিহিংসা পরায়ণ। আপনারা যদি ওল্ড টেস্টামেন্ট পড়েন তাহলে ইহুদি ধর্মের ঈশ্বরকে বুঝতে পারবেন। এই ধর্ম এক ঈশ্বরে বিশ্বাস করে এবং মূর্তি পূজার ঘোর বিরোধী। আপনাদের সামনে খ্রিস্টান ধর্মের ঈশ্বর নিয়ে আলোচনার আগে আমি কিছু বিষয় পরিষ্কার করতে চাই। ইসলামই একমাত্র অখ্রিস্টান ধর্মবিশ্বাস যেখানে যীশু খ্রিস্টকে নবী হিসেবে মানা হয়। সে মুসলিম নয় যে যীশু খ্রিস্টকে নবী হিসেবে মানে না। আমরা বিশ্বাস করি তিনি হচ্ছেন একজন প্রেরিত দূত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, মহান স্রষ্টার। আমরা বিশ্বাস করি যে তিনি
অলৌকিক উপায়ে জন্মেছিলেন, কোন পুরুষের ঔরসজাত নয়। বর্তমানে অনেক খ্রিস্টানই সেটা বিশ্বাস করে না। বিশ্বাস করি যে তিনি ঈশ্বরের আদেশে মৃত ব্যক্তিকে জীবন দিয়েছেন। বিশ্বাস করি যে তিনি সুস্থ করেছেন অন্ধ ও পঙ্গুকে ঈশ্বরের আদেশে। খ্রিস্টান ও মুসলমান আমাদের মধ্যে অনেক মিল আছে, আবার অনেক অমিলও রয়েছে। অনেক খ্রিস্টান বলেন যে যীশুখ্রিস্টই সর্বশক্তিমান, মহান স্রষ্টা এবং তিনি নিজেকে ঈশ্বর বলে দাবি করেন। কিন্তু বাইবেল পড়লে কোথাও দেখা যায় না, এমন কোন বক্তব্য কোথাও পাওয়া যাবে না গোটা বাইবেলে যেখানে যীশুখ্রিস্ট নিজেকে দাবি করেছেন যে আমি ঈশ্বর অথবা আমার পূজা করো। আমি কথাগুলো আবার বলছি, এমন কোন বক্তব্য কোথাও পাওয়া যাবে না গোটা বাইবেলে যীশুখ্রিস্ট নিজেকে দাবি করেছেন আমি ঈশ্বর অথবা তোমরা আমার পূজা করো। এমন অনেক খ্রিস্টান আছে যারা বলে হযরত ঈসা আলাইহিসসালাম সর্বশক্তিমান খোদা ছিলেন এবং তিনি নিজেকে খোদা বলে দাবি করেছেন। বস্তুত আপনি যদি বাইবেল পড়েন তাহলে দেখবেন কোথাও এরকম কোনো তথ্য নেই পুরো বাইবেলের মধ্যে। তাহলে হযরত ঈসা আলাইহিসসালাম কোথায় বললেন আমি খোদা এবং তোমরা আমার উপাসনা করো? আমি আবারও বলতে চাই যে পুরো বাইবেলে এরকম কোনো তথ্য নেই। তাহলে হযরত ঈসা আলাইহিসসালাম কোথায় বললেন বা নিজেকে দাবি করলেন যে আমি খোদা এবং তোমরা আমার উপাসনা করো? বস্তুত আপনি বাইবেল পড়লে জানতে পারবেন। গসপেল অব জন গ্রন্থের 14 নম্বর অধ্যায়ের 28 নম্বর আয়াতে আছে ঈসা আলাইহিসসালাম বললেন আমার সৃষ্টিকর্তা আমার চেয়ে মহান। গসপেল অব জন গ্রন্থের 10 নম্বর অধ্যায়ের 29 নম্বর আয়াতে আছে আমার সৃষ্টিকর্তা সবার চেয়ে মহান। গসপেল অব ম্যাথিউ গ্রন্থের 12 নম্বর অধ্যায়ের 28 নম্বর আয়াতে আছে আমি সৃষ্টিকর্তার সাহায্যে অশুভকে দূর করি। গসপেল অব লুক গ্রন্থের 11 নম্বর অধ্যায়ের 20 নম্বর আয়াতে আছে আমি আল্লাহর ইশারায় মন্দকে দূরীভূত করি। গসপেল অব জনের 5ম অধ্যায়ের 30 নম্বর আয়াতে আছে আমি নিজে নিজে কিছুই করতে পারি না, আমি যা শুনি এবং বিচার করি আমার বিচার সঠিক, কারণ আমি তা আমার ইচ্ছায় করি না বরং সৃষ্টিকর্তার ইচ্ছায় করি যিনি আমাকে পাঠিয়েছেন। তিনি নিজেকে খোদা দাবি করেননি। বস্তুত তিনি এসেছিলেন পূর্বের বিধানের সাক্ষ্য দেওয়ার জন্য। তার কথা বর্ণিত হয়েছে গসপেল অব ম্যাথিউ গ্রন্থের অধ্যায় 5 17 থেকে 20 নম্বর আয়াতে। তোমরা এরকম ভেবো না যে আমি এসেছি নবীগণ বা তাদের বিধানকে ধ্বংস করতে। আমি ধ্বংস করতে আসিনি বরং পরিপূর্ণ করতে এসেছি। বস্তুত আমি তোমাদেরকে বলি আসমান ও জমিন যতদিন থাকবে ততদিন বিধানসমূহের একটি অক্ষরও খণ্ডন হবে না, সবকিছু পূর্ণ হওয়া পর্যন্ত। এবং কারা এমন আছে যে বিধানসমূহের একটি অক্ষরও খণ্ডন করবে এবং মানুষকে শিক্ষা দেবে এবং স্বর্গরাজ্যের আশা করবে? আর যারা এগুলো রাখবে এবং নিজেরা শিক্ষা করবে তারা কিভাবে স্বর্গরাজ্যের আশা করবে? তোমরা যদি তোমাদের ধর্মগ্রন্থের বাইরে কোনো ধর্মকর্ম করো তাহলে তোমরা কিছুতেই স্বর্গে প্রবেশ করতে পারবে না। ঈসা আলাইহিসসালাম ইহুদীদেরকে বলেছেন যে যদি তোমরা স্বর্গে প্রবেশ করতে চাও তাহলে মুসা আলাইহিসসালামের আনীত বিধানের প্রত্যেকটি বিধান অনুসরণ করতে হবে এবং ওল্ড টেস্টামেন্টের প্রত্যেকটি বিধিবিধান মেনে চলতে হবে। প্রথমে আমি যে আয়াতগুলোর উদ্ধৃতি দিয়েছি সেগুলো মানতে হবে। তাহলে খোদা একজনই, মূর্তি পূজা করা যাবে না, তোমরা খোদার কোনো আকৃতি তৈরি করতে পারবে না। ঈসা আলাইহিসসালাম কখনো বলেননি যে তিনি খোদা, বরং তিনি বলেছেন খোদা তাকে পাঠিয়েছেন, তিনি খোদা প্রেরিত একজন নবী। গসপেল অব জনের অধ্যায় 14-24 নম্বর আয়াতে আছে আমার কাছে যে আয়াত শুনতে পাও তা আমার নয় বরং আমার খোদার যিনি আমাকে সৃষ্টি করেছেন। গসপেল অব জনের অধ্যায় 17 আয়াত 3 আছে এ এক চিরন্তন জীবন, যাতে করে তুমি বুঝতে পারবে খোদা একজনই, তিনি সত্য যিনি ঈসা আলাইহিস সালামকে পাঠিয়েছেন। গসপেল অব ম্যাথিউ গ্রন্থে অধ্যায় 19, 16 ও 17 নম্বর আয়াতে উল্লেখ আছে যে একজন লোক ঈসা আলাইহিস সালামের নিকট এলো এবং তাকে জিজ্ঞেস করল, হে মহান শিক্ষক, জান্নাতে যাওয়ার জন্য আমি কি কি ভালো কাজ করতে পারি?
ঈসা আলাইহিসসালামের উত্তর আছে গসপেল অব ম্যাথিউ গ্রন্থের 19 অধ্যায়ের 17 নম্বর আয়াতে। ঈসা আলাইহিসসালাম তাকে বললেন, কেন তুমি মহান বলেছ আমাকে? একজন ছাড়া কেউই মহান নয়, তিনি খোদা। আর যদি তুমি জান্নাত চাও তাহলে বিধানসমূহ মেনে চলো। ঈসা আলাইহিসসালাম কখনো বলেননি যদি তোমরা জান্নাত চাও তাহলে আমাকে সর্বশক্তিমান খোদা বলো। তিনি কখনো বলেননি আমি তোমাদের পাপের জন্য আত্মাহুতি দিব। তিনি বলেছেন তোমরা বিধানসমূহ মেনে চলো। দ্য বুক অব অ্যাক্টসে উল্লেখ আছে অধ্যায় 2 অনুচ্ছেদ 22, হে ইসরায়েলের লোকেরা, এ কথা শোনো, নেজারাতের ঈসা আলাইহিসসালাম খোদার মনোনীত বান্দা তোমাদের মধ্যে থেকে, যিনি এসেছেন সম্পূর্ণ অলৌকিকভাবে আর তোমাদের উপস্থিতিতে খোদা তা করেছেন এবং তোমরা সাক্ষী ছিলে। এখানে বলা হলো নেজারেতের ঈসা আলাইহিসসালাম খোদার মনোনীত বান্দা, যাকে খোদা অলৌকিকভাবে সৃষ্টি করেছেন। এবং যখন ঈসা আলাইহিসসালামকে জিজ্ঞেস করা হলো যে প্রথম বিধান কি, মুসা আলাইহিসসালাম যে কথাটি বলেছিলেন ঠিক সেই কথাটি তিনি বললেন। এই কথা গসপেল অব মার্কের অধ্যায় 12 29 নম্বর আয়াতে আছে। শামা ইসরাঈলু আদনা ইলাহাইন আদনা ইখাদ। এটি একটি হিব্রু উদ্ধৃতি যার অর্থ হল হে ইসরায়েলরা শোনো, আমাদের খোদা একজন। তো আপনি যদি বাইবেল পড়েন তাহলে খ্রিস্টান ধর্মের সৃষ্টিকর্তার ধারণা পাবেন। আমার একটি ঘটনা মনে পড়ে গেল। একবার মাওলানা রহমতুল্লাহ করনবী একজন খ্রিস্টান ধর্মপ্রচারকের সাথে আলোচনায় বসলেন। খ্রিস্টান ধর্মপ্রচারক প্রমাণ করতে চাইলেন যে ঈসা আলাইহিসসালাম সর্বশক্তিমান খোদা এবং তিনি মানুষের পাপের মুক্তির জন্য মৃত্যুবরণ করেছেন। অনেকক্ষণ আলোচনার পরও কোনো ফল হল না। আলোচনা চলতে থাকল। এমন সময় মাওলানা সাহেবের চাকর এসে মাওলানা সাহেবের কানে কানে কিছু কথা ফিসফিস করে বলে গেল। মাওলানা সাহেবের চেহারা বিষণ্ণ হয়ে গেল এবং তিনি কাঁদতেও লাগলেন। খ্রিস্ট ধর্ম প্রচারক জিজ্ঞেস করল, মাওলানা সাহেব, খারাপ সংবাদটা কি? মাওলানা সাহেব খুব কাতর স্বরে বললেন, আমার চাকর এইমাত্র বলে গেল যে সে খবর পেয়েছে প্রধান ফেরেশতা জিব্রাইল আলাইহিসসালাম মারা গেছেন। খ্রিস্ট ধর্ম প্রচারক একথা শুনে হাসতে হাসতে বললেন, মাওলানা সাহেব, আপনি একজন জ্ঞানী মানুষ হওয়া সত্ত্বেও এমন অদ্ভুত একটা কথা কি করে বিশ্বাস করলেন? ফেরেশতারা কখনো মারা যায়? তখন মাওলানা সাহেব বললেন, যদি কোনো খোদা মারা যেতে পারে তাহলে ফেরেশতা কেন মরবে না? এবং খ্রিস্ট ধর্ম প্রচারক একটি কথাও না বলে সেখান থেকে চলে গেলেন। এটা হলো বুদ্ধির যুদ্ধ। আসুন এবার আমরা ইসলামে আল্লাহর ধারণা সম্পর্কে আলোচনা করি। যে কেউ এই সম্পর্কে ভালো উত্তর দিতে পারবে, পবিত্র কোরআনের সূরা ইখলাস থেকে, সূরা ইখলাসের 1 নম্বর আয়াত থেকে 4 নম্বর আয়াতে বর্ণিত হয়েছে যে, কুল হুয়াল্লাহু আহাদ, বলুন তিনি আল্লাহ এক ও অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন, সবাই তার মুখাপেক্ষী। আস সামাদ শব্দটি অনুবাদ করা একটু কঠিন। এর অর্থ হল তিনি বিরাজমান। তিনি সবকিছু সৃষ্টি করেছেন যখন কিছুই ছিল না। সবকিছু এবং সব মানুষ তার উপর নির্ভরশীল, কিন্তু তিনি কারো উপর কখনো নির্ভরশীল নন। আল্লাহ কারো মুখাপেক্ষীও নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি এবং কারো দ্বারা জন্ম নেননি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য কিছুই নাই। এই 4 লাইনে পরিচয় রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যা কিনা ধর্মতত্ত্বের কোষ্ঠী পাথর। সূরা ইখলাস, এই সূরাটি ধর্মতত্ত্বের কোষ্ঠী পাথর। থিও শব্দের অর্থ খোদা, লজি শব্দের অর্থ জ্ঞান শিক্ষা, আর থিওলজি শব্দের অর্থ খোদা সম্পর্কে জ্ঞান শিক্ষা। তাই সূরা ইখলাস খোদা সম্পর্কে জ্ঞানের কোষ্ঠী পাথর। যদি কেউ তার স্বর্ণালঙ্কার বিক্রি করতে চায় তাহলে তার মূল্য নির্ধারণের জন্য প্রথমে তাকে যেতে হবে স্বর্ণকারের কাছে। এবার স্বর্ণকারের কাছে যাওয়ার পর
ওই স্বর্ণকার সেই অলংকারটিকে ঘষে দেখবেন তার কাছে রাখা কোষ্ঠী পাথর দিয়ে, এবং এই অলংকারের রংটা স্বর্ণকারের কাছে রক্ষিত খাঁটি স্বর্ণের সাথে তিনি মিলিয়ে দেখবেন। এরপর বলতে পারবেন সেটা 24 ক্যারেট স্বর্ণ নাকি 22 ক্যারেট স্বর্ণ, নাকি ওটা কোনো স্বর্ণই না, নাকি নকল স্বর্ণ, কারণ চকচক করলে সবকিছু স্বর্ণ হয় না। তাই সূরা ইখলাস হচ্ছে ধর্মতত্ত্বের কোষ্ঠী পাথর। আপনি যদি এই 4 লাইন যে নিজেকে খোদা দাবি করেন তার উপর বিবেচনা করেন, যদি তার এই 4 লাইনের গুণ থাকে, তাহলে মুসলমানদের তাকে খোদা মানতে কোনো আপত্তি নেই, যে সে একজন খোদা। এটা কোষ্ঠী পাথর, অ্যাসিড টেস্ট। এই টেস্টটি নির্ধারণ করে দেয় যে সে কে, সর্বশক্তিমান খোদা কি না। এটা অ্যাসিড টেস্ট, এটাই কোষ্ঠী পাথর। এই 4 লাইনের গুণাবলী। কুল হুয়াল্লাহু আহাদ, বলুন তিনি আল্লাহ এক ও অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন, সবাই তার মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, কারো দ্বারা জন্ম নেননি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য কিছুই নেই। যদি কেউ নিজেকে খোদা দাবি করেন এবং তার যদি এই 4 লাইনের গুণাবলী থাকে, তাহলে আমাদের মুসলমানদের তাকে খোদা মানতে কোনো আপত্তি নেই। উদাহরণস্বরূপ, কিছু লোকে বলে ভগবান রজনীশ তাদের কাছে সর্বশক্তিমান খোদা। ব্যাপারটা আরো পরিষ্কার করে বলছি, আমি বলেছি যে কিছু লোক রজনীশকে খোদা বলে মানে, কিন্তু হিন্দুরা ভগবান রজনীশকে ভগবান মনে করে না। কারণ একবার এক প্রশ্নোত্তর পর্বে এক হিন্দু ভদ্রলোক আমাকে বলেছেন যে হিন্দুরা ভগবান রজনীশকে ভগবান বলে বিশ্বাস করে না। আমি হিন্দু ধর্মগ্রন্থ পড়েছি, আমি জানি যে ভগবান রজনীশ ভগবান এ কথা কোথাও লেখা নেই। আমি শুধু বলেছি কিছু লোক তাকে খোদা বলে মানে। রজনীশ বিভিন্ন রকমের অনুসারী পেয়েছিল। এবার আসুন আমরা তাকে কোষ্ঠী পাথরে ধর্মতত্ত্বে মানে সূরা ইখলাস টেস্ট করি। তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। এখন রজনীশ কি এক এবং অদ্বিতীয়? আমরা জানি অনেক ভুয়া দেবতা মানব আছে, বিশেষ করে আমাদের ইন্ডিয়াতে। তাহলে রজনীশ এক অদ্বিতীয় নয়। কিন্তু রজনীশের এমন কিছু ভক্ত আছে যারা বলবে না না, রজনীশ এক ও অদ্বিতীয়। ঠিক আছে, তাহলে এবার দ্বিতীয় পরীক্ষা করি। আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন, সবাই তার মুখাপেক্ষী। তাহলে কি রজনীশ কারো মুখাপেক্ষী নয়? আমরা তার জীবন ইতিহাস থেকে জানতে পারি সে বিভিন্ন রোগে আক্রান্ত ছিল, যেমন ডায়াবেটিস, অ্যাজমা। একবার সে অভিযোগ করেছিল যে আমেরিকার সরকার তাকে বিষ প্রয়োগ করেছিল। ভেবে দেখুন, খোদাকে বিষ প্রয়োগ। তৃতীয় পরীক্ষা হল লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, কারো দ্বারা জন্ম নেননি। আমরা জানি রজনীশ মানবকুলে জন্ম নিয়েছে, তার বাবা মা ছিল। সে জন্মগ্রহণ করেছে ইন্ডিয়ার মধ্যপ্রদেশের জবলপুরে। কিন্তু সে বুদ্ধিমান ছিল। পরে তার বাবা মাই তার শিষ্যত্ব গ্রহণ করেছিল এবং 1981 সালে রজনীশ আমেরিকায় যায়। সেখানে সে অরিগনে নিজের একটা আস্তানা গড়ে তোলে, যার নাম দেয় রজনীশপুরাম। সে আমেরিকাকে বাহন হিসেবে নিয়েছে। এরপর আমেরিকান সরকার তাকে অ্যারেস্ট করে জেলে পাঠায়। এর কিছুদিন পর তাকে দেশ থেকে বের করে দেওয়া হয়। 1985 সালে আমেরিকা থেকে বের করে দেওয়ার পর ইন্ডিয়াতে ফিরে আসে এবং পুনাতে রজনীশ নব্য সন্ন্যাস সংঘ স্থাপন করে। এর কিছুদিন পর এই সংঘের নাম দেয় ওশো সংঘ। এবং আপনারা যদি পুনাতে ওশো সংঘে যান তাহলে দেখবেন রজনীশের সমাধিতে লেখা ওশো। কোনো জন্ম নেই, কোনো মৃত্যু নেই, কিন্তু পৃথিবী পরিদর্শন করেছে সেটা 11 ডিসেম্বর 1931 থেকে 19 জানুয়ারি 1990 পর্যন্ত। পৃথিবীর 21টি দেশ তাকে যে ভিসা দেয়নি সেটা তারা উল্লেখ করতে ভুলে গেছে। ভেবে দেখুন কেমন খোদা সে, যার পৃথিবী পরিদর্শন করতে ভিসা লাগে। গ্রিসের প্রধান ধর্মযাজক সরকারকে বলল, যদি রজনীশকে দেশ থেকে বের করা না হয় তাহলে আমরা তার এবং তার শিষ্যদের বাড়িঘর জ্বালিয়ে দেব। এবার শেষ পরীক্ষা হচ্ছে, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা খুবই কঠিন এবং অসম্ভব কাউকে আল্লাহর সাথে তুলনা করা।
তার সমতুল্য কিছুই নাই। আল্লাহ বলেন তার সাথে কাউকে তুলনা করা যাবে না। এই মুহূর্তে আপনি মনে মনে একটা ধারণা করে নিতে পারেন কে সৃষ্টিকর্তা আর কে সৃষ্টিকর্তা না। আমরা জানি রজনীশ আমাদের মতো একজন মানুষ ছিল। তার একটি মাথা, দুটি হাত, দুটি পা, দুটি চোখ, একটি নাক, একটি মুখ, লম্বা দাড়ি এবং লম্বা চুল ছিল। তাই নিশ্চিতভাবে সে খোদা হতে পারে না। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর সমতুল্য কিছুই নাই। এবং এই পরীক্ষায় এমন কেউ নেই যে পাশ করতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে। মনে করুন কেউ যদি বলে যে আর্নল্ড শোয়ার্জনেগার, আপনারা তাকে চেনেন, এই লোকটি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী লোক হিসেবে পরিচিত এবং তাকে মিস্টার ইউনিভার্স উপাধি দেওয়া হয়েছিল। মনে করুন কেউ যদি বলে সৃষ্টিকর্তা হচ্ছেন শোয়ার্জনেগারের চেয়ে 1000 গুণ বেশি শক্তিশালী, তাহলে এখন আপনি সৃষ্টিকর্তাকে যে কারোর সাথে তুলনা করতে পারেন। আর্নল্ড শোয়ার্জনেগার বলেন, দারা সিং বলেন বা কিং কং। যদি 1,00,000 গুণ শক্তিশালীও হয় তাহলে আপনি যে কারোর সাথে সৃষ্টিকর্তার তুলনা করতে পারেন, কিন্তু সে সৃষ্টিকর্তা নয়। ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর সমতুল্য কেউ নেই। পবিত্র কোরআনে সূরা ইখলাসে এই 4 লাইনের বিবৃতি রয়েছে, আর তা হল ধর্মতত্ত্বের কোষ্ঠী পাথর। আমরা মুসলমানরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ইংরেজি গড নামের চেয়ে আরবি আল্লাহ নামে ডাকতে খুব বেশি পছন্দ করি, কারণ এই আরবি আল্লাহ শব্দটি একক, আর এই ইংরেজি শব্দ গড বিভিন্নভাবে ব্যবহার করতে পারেন। এর আশপাশে অনেক শব্দ যোগ করা যায়। আপনি যদি গডের সাথে এস যোগ করেন তাহলে হয়ে যাবে গডস, মানে অনেক খোদা। কিন্তু ইসলামে আল্লাহর কোনো বহুবচন নেই। বলুন তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। আপনি যদি গডের সাথে DESS যোগ করেন তাহলে হয়ে যাবে গডেস, মানে মহিলা দেবতা। কিন্তু পুরুষ আল্লাহ বা মহিলা আল্লাহ বলে কোনো শব্দ নাই ইসলামে। আল্লাহ একক শব্দ, তার কোনো লিঙ্গান্তর নাই। আপনি যদি গডের সাথে যোগ করেন ফাদার তাহলে হয়ে যাবে গড ফাদার, সে আমার গড ফাদার, মানে অভিভাবক। কিন্তু ইসলামে আল্লাহ ফাদার বা আল্লাহ আব্বা বলে কোনো শব্দ নাই। আবার আপনি যদি গডের সাথে মাদার যোগ করেন তাহলে এটা হয়ে যাবে গড মাদার। কিন্তু ইসলামে আল্লাহ মাদার বা আল্লাহ আম্মা বলে কোনো শব্দ নেই। আল্লাহ একক শব্দ এবং খাঁটি শব্দ। আপনি যদি গডের আগে টিন বসান তাহলে হয়ে যাবে টিন গড, কিন্তু টিন আল্লাহ বলে ইসলামে কোনো শব্দ নেই। এই কারণে আমরা মুসলমানরা বেশি পছন্দ করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আরবি শব্দ আল্লাহ নামে, ইংরেজি গড শব্দ নয়। কিন্তু কোনো মুসলমান যদি কোনো অমুসলিমের সাথে কথা বলার সময় গড শব্দ ব্যবহার করে আমার কোনো আপত্তি নেই, কারণ অমুসলিমরা হয়তো আল্লাহ শব্দটি জানে না। তাই কেউ যদি আল্লাহর পরিবর্তে গড বলে তাতে কোনো আপত্তি নেই, কিন্তু সবচেয়ে সঠিক শব্দ হচ্ছে আল্লাহ। পবিত্র কোরআনের সূরা ইসরায় 110 নম্বর আয়াতে বলা হয়েছে যে বলুন তাকে আল্লাহ বা রহমান, সবচেয়ে সুন্দরতম নামসমূহের অধিকারী তিনি, তোমরা তাকে যে কোনো নামেই ডাকো। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যে কোনো নামে ডাকতে পারেন, কিন্তু তা হতে হবে সুন্দর নাম, কারো মন গড়া নামে তাকে ডাকা যাবে না। আমরা জানি যে 99টি নামের উল্লেখ আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই পবিত্র কোরআনে। এই 99টি নামের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা যে কোনো নামে ডাকতে পারি, যেমন আর রহমান, আর রাহিম, আল করিম, অতি দয়ালু, অতি দয়াময়, অতি করুণাময়। আল্লাহকে বলা হয় প্রতিপালক, রিজিকদাতা, প্রভু, লালন পালনকারী, রক্ষাকারী, দাতা নামে ডাকা হয়। 99টি সুন্দর নামের উল্লেখ করা হয়েছে পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। এই সবই বলা হয়েছে একইভাবে সূরা ইসরায়ের 110 নম্বর আয়াতে, আবার একইভাবে বলা হয়েছে সূরা তোহার 8 নম্বর আয়াতে, সূরা আরাফের 180 নম্বর আয়াতে। ঠিক একইভাবে সূরা হাসরের 24 নম্বর আয়াতে উল্লেখ আছে, বলা হয়েছে সবচেয়ে সুন্দর নামসমূহের অধিকারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যে কোনো নামে ডাকুন না কেন, তা অবশ্যই একক নাম হতে হবে।
যা শুধু তাকেই বোঝাবে আর অন্য কাউকে নয়। আমরা যদি বিপরীত ক্রমে সাজাই সেক্ষেত্রেও তা শুধু আল্লাহকেই বোঝাবে। যেমন ধরুন, আমি 5 ফুট 11 ইঞ্চি লম্বা, চশমা পরি, মুম্বাইয়ে বাস করি। কেউ যদি বলে ডাক্তার জাকির নায়েক 5 ফিট 11 ইঞ্চি লম্বা, এ কথাটি একদম ঠিক। যদি বিপরীতভাবে বলি কে 5 ফুট 11 ইঞ্চি লম্বা, আপনি 1000 জনেরও বেশি লোক পাবেন যারা 5 ফুট 11 ইঞ্চি লম্বা। এ কথাটি শুধু আমাকে নির্দেশ করে না, এটা একক নয়। যদি বলেন ডাক্তার জাকির নায়েক চশমা পরে থাকেন, এটা সঠিক, কিন্তু তা একক নয়। যদি বিপরীতভাবে বলি কে চশমা পরে থাকে, আপনি হাজার হাজার লোক পাবেন যারা চশমা পরে। কেউ যদি বলে ডাক্তার জাকির নায়েক মুম্বাইয়ে থাকে, তার কথা ঠিক, কিন্তু তা একক নয়। কে মুম্বাইয়ে থাকে? লক্ষ লক্ষ মানুষ মুম্বাইয়ে থাকে। তাই আপনি যে নামেই বলেন তা একক হতে হবে। উদাহরণস্বরূপ, কেউ যদি বলে ডাক্তার জাকির নায়েকের ছেলে ফারিক জাকির নায়েক, সে জন্মগ্রহণ করেছে 10 জুলাই 1994 সনে পুনার জাহাঙ্গীর সেবা কেন্দ্রে, তাহলে তা একক ব্যাপার। কারণ আমরা যদি এই ব্যাপারে প্রশ্ন করি ফারিক জাকির নায়েকের বাবা কে, যে জন্মেছিল 10 জুলাই 1994 সনে জাহাঙ্গীর সেবা কেন্দ্রে, তাহলে উত্তর হবে একজন, ডাক্তার জাকির নায়েক, অন্য কেউ নয়। তাই এটা একক ব্যাপার যা শুধু একজন মানুষকে নির্দেশ করে। একইভাবে আরো একটি উদাহরণ দিচ্ছি। যদি বলা হয় ডাক্তার জাকির নায়েক প্রতিষ্ঠাতা চেয়ারম্যান IRF এডুকেশনাল ট্রাস্টের, যা 6 নভেম্বর 1992 সালে মুম্বাইয়ের ডোংরিতে প্রতিষ্ঠিত হয়েছিল। এখন যদি প্রশ্ন করি IRF এডুকেশনাল ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কে, যা প্রতিষ্ঠিত হয়েছিল 1992 সালে মুম্বাইয়ের ডুংরিতে, উত্তর হবে শুধু একজন, ডাক্তার জাকির নায়েক। একইভাবে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যে কোনো নামে ডাকুন না কেন, তা অবশ্যই একক হতে হবে। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একটি বিল্ডিং এর সৃষ্টিকর্তা বলতে পারেন না, কারণ অনেক নির্মাতা বিল্ডিং নির্মাণ করতে পারেন। আপনি আল্লাহকে সারা বিশ্বের সৃষ্টিকর্তা বলতে পারেন, খালিক মানে সৃষ্টিকর্তা। তাহলে কে সৃষ্টিকর্তা? শুধু একজন, যিনি বিশ্বজগতের সৃষ্টিকর্তা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর রহমান, কে সবচেয়ে দয়াময়? উত্তর হবে শুধু একজন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর রহিম, কে সবচেয়ে করুণাময়? উত্তর হবে শুধু একজন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাই এটা একক নাম হতে হবে। আমি আমার নিজের যে উদাহরণ দিয়েছি তা একক, কিন্তু এমন মহৎ কিছু না। IRF এডুকেশনাল ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হওয়াটা এমন সহজ কিছু নয়, সেটা একক ব্যাপার, কিন্তু মহৎ কিছু না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একক নাম দিয়ে শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহত্বকেই বোঝায়। ফারিক জাকির নায়েকের বাবা হওয়াটা মহৎ কিছু নয়, যদিও একক ব্যাপার, তবে মহৎ কিছু নয়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একক নাম দিয়ে আল্লাহর মহত্বকেই নির্দেশ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সাধারণ নামে ডাকতে পারেন না, যা আপনি আর আমি পারি। কেউ যদি বলে ডাক্তার জাকির নায়েক মুম্বাইয়ে থাকে, তার কথা ঠিক, কিন্তু তা একক নয়। কে মুম্বাইয়ে থাকে? লক্ষ লক্ষ মানুষ মুম্বাইয়ে থাকে। তাই আপনি যে নামেই বলেন তা একক হতে হবে। উদাহরণস্বরূপ, কেউ যদি বলে ডাক্তার জাকির নায়েকের ছেলে ফারিক জাকির নায়েক, সে জন্মগ্রহণ করেছে 10 জুলাই 1994 সনে পুনার জাহাঙ্গীর সেবা কেন্দ্রে, তাহলে তা একক ব্যাপার। কারণ আমরা যদি এ ব্যাপারে প্রশ্ন করি ফারিক জাকির নায়েকের বাবা কে, যে জন্মেছিল 10 জুলাই 1994 সনে জাহাঙ্গীর সেবা কেন্দ্রে, তাহলে উত্তর হবে একজন, ডাক্তার জাকির নায়েক, অন্য কেউ নয়। তাই এটা একক ব্যাপার যা শুধু একজন মানুষকে নির্দেশ করে। একইভাবে আরো একটি উদাহরণ দিচ্ছি। যদি বলা হয় ডাক্তার জাকির নায়েক প্রতিষ্ঠাতা চেয়ারম্যান IRF এডুকেশনাল ট্রাস্টের, যা 6 নভেম্বর 1992 সালে মুম্বাইয়ের ডোংরিতে প্রতিষ্ঠিত হয়েছিল। এখন যদি প্রশ্ন করি IRF এডুকেশনাল ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কে, যা প্রতিষ্ঠিত হয়েছিল 1992 সালে মুম্বাইয়ের ডুংরিতে, উত্তর হবে শুধু একজন, ডাক্তার জাকির নায়েক। একইভাবে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যে কোনো নামে ডাকুন না কেন, তা অবশ্যই একক হতে হবে। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একটি বিল্ডিং এর সৃষ্টিকর্তা বলতে পারেন না, কারণ অনেক নির্মাতা বিল্ডিং নির্মাণ করতে পারেন। আপনি আল্লাহকে সারা বিশ্বের সৃষ্টিকর্তা বলতে পারেন, খালিক মানে সৃষ্টিকর্তা।
তাহলে কে সৃষ্টিকর্তা? শুধু একজন, যিনি বিশ্বজগতের সৃষ্টিকর্তা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর রহমান, কে সবচেয়ে দয়াময়? উত্তর হবে শুধু একজন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর রহিম, কে সবচেয়ে করুণাময়? উত্তর হবে শুধু একজন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাই এটা একক নাম হতে হবে। আমি আমার নিজের যে উদাহরণ দিয়েছি তা একক, কিন্তু এমন মহৎ কিছু না। IRF এডুকেশনাল ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হওয়াটা এমন সহজ কিছু নয়, সেটা একক ব্যাপার, কিন্তু মহৎ কিছু না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একক নাম দিয়ে শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহত্বকেই বোঝায়। ফারিক জাকির নায়েকের বাবা হওয়াটা মহৎ কিছু নয়, যদিও একক ব্যাপার, তবে মহৎ কিছু নয়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একক নাম দিয়ে আল্লাহর মহত্বকেই নির্দেশ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সাধারণ নামে ডাকতে পারেন না, যা আপনি আর আমি পারি। দ্বিতীয়ত, একক নামের সাথে এমন কোন বৈশিষ্ট্য যোগ না করা যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বোঝায় না। উদাহরণস্বরূপ, কেউ যদি বলে ফারিক জাকির নায়েক ডাক্তার জাকির নায়েকের ছেলে, যে 10 জুলাই 1994 সালে পুনার জাহাঙ্গীর সেবা কেন্দ্রে জন্মেছিল এবং তার উচ্চতা 4 ফিট। একথা সত্য যে আমি বাবা ফারিক জাকির নায়েকের, কিন্তু আমি 4 ফিট লম্বা নই। আমার উচ্চতা 5 ফিট 11 ইঞ্চি। তাই কেউ যদি বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশক্তিমান সৃষ্টিকর্তা, কিন্তু তিনি দেখতে আপনার আমার মতো, একটি মাথা, দুটি চোখ, একটি নাক, একটি মুখ, দুটি হাত আছে। তিনি সৃষ্টিকর্তা, কথা ঠিক, কিন্তু মানুষের মতো যে তার বৈশিষ্ট্য আছে এই কথা ভুল। তাই একক নামের সাথে কোনো মিথ্যে বৈশিষ্ট্য মিশ্রণ করা যাবে না। তৃতীয়ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যে কোনো নামে ডাকা হোক না কেন, তা নির্দেশ করবে একজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, অন্য কাউকে নয়, কারণ তিনি একজনই। বলুন, তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। কেউ যদি বলে ফারিক জাকির নায়েক ডাক্তার জাকির নায়েকের ছেলে, যে 10 জুলাই 1994 সালে পুনার জাহাঙ্গীর সেবা কেন্দ্রে জন্মেছিল, এবং আব্দুল্লাহ শাইখ, যে IRF এডুকেশন ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, যা প্রতিষ্ঠিত হয়েছিল 6 নভেম্বর 1992 সালে মুম্বাইয়ের ডুংরিতে। আমার একটি কথা সঠিক, কিন্তু আমার নাম দেওয়া হয়েছে অন্য ব্যক্তিকে, যেটা আমি নই। আব্দুল্লাহ শাইখ এবং ডাক্তার জাকির নায়েক এক ব্যক্তি নয়। তাই আপনি বলতে পারেন না যে খালিক সৃষ্টিকর্তা একজন খোদা, আর রহিম করুণাময় অন্য একজন খোদা। কেউ যদি বলে বৃষ্টির খোদা ভিন্ন, মেঘের খোদা ভিন্ন, সূর্যের খোদা ভিন্ন, সৃষ্টিকর্তা ভিন্ন, লালন পালনকারী ভিন্ন, তা সম্পূর্ণ ভুল। নামগুলো সঠিক, কিন্তু তা একজনকেই বোঝানো উচিত, অন্য কাউকে নয়। লোকজন হয়তো বলবে এতে দোষের কি যদি একজনের বেশি খোদা থাকে। বহু ঈশ্বরবাদীরা হয়তো বলবে ডাক্তার জাকির নায়েক, অনেক খোদা থাকলে ক্ষতি কি? যদি অনেক খোদা থাকে তাহলে তারা যুদ্ধ করবে, একজন আরেকজনকে পরাজিত করতে চেষ্টা করবে এবং নিজের শাসন প্রতিষ্ঠা করবে। লোকজন হয়তো বলবে আমরা ভাগ করতে পারি, একজন বৃষ্টির খোদা, একজন সূর্যের খোদা, একজন সৃষ্টির খোদা, একজন লালন পালনকারী খোদা। আমরা যদি এইরকম ভাবে ভাগ করি, তার অর্থ হলো একজন খোদা পারে না অন্য একজন খোদার কাজ করতে, এবং অন্য খোদার জ্ঞান নাই, তার অর্থ হলো অক্ষম খোদা, স্বয়ং সম্পূর্ণ খোদা নয়। তাই আমরা অক্ষম খোদায় বিশ্বাস করি না, আমরা তাকে বিশ্বাস করতে চাই যিনি স্বয়ং সম্পূর্ণ এবং সর্বোচ্চ। বিশেষ কিছু ধর্মের পুরানো কাহিনী পড়লে আপনি অবাক হবেন যে দেবতারা যুদ্ধ করে, একজন খোদা আরেকজনকে হত্যা করে এবং একজন আরেকজনের সাহায্য নেয় তৃতীয় খোদাকে পরাজিত করতে। এগুলো পুরানো কাহিনীতে দেখা যায়। এর উত্তর রয়েছে পবিত্র কোরআনের সূরা আম্বিয়ার 22 নম্বর আয়াতে। এখানে বলা হয়েছে যে যদি আল্লাহ ব্যতীত অন্য কোনো খোদা থাকতো তাহলে নিশ্চিত বিশৃঙ্খলা হতো, কিন্তু আমরা জানি এখানে কোনো বিশৃঙ্খলা নেই, বিশ্বজগৎ সংগতিপূর্ণভাবে চলছে। সূরা মুমিনুনের 91 নম্বর আয়াতে আরো উল্লেখ করা হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার না কোনো পুত্র আছে, না তার কোনো অংশীদার আছে। যদি আল্লাহর সাথে অনেক খোদা থাকতো তাহলে প্রত্যেকে নিজের সৃষ্টি নিয়ে আলাদা হয়ে যেত এবং একে অন্যের উপর বড়াই করত। সৃষ্টিকর্তা যে একজনই তা এখন নিশ্চিতভাবে সত্য। আপনি যদি সব ধর্ম বিশ্লেষণ করেন যেখানে সৃষ্টিকর্তার ধারণা রয়েছে,
তারা কিন্তু এক ঈশ্বরবাদে বিশ্বাস করে। তার অর্থ তারা একজন খোদায় বিশ্বাস করে। যেসব ধর্মের সৃষ্টিকর্তার ধারণা রয়েছে সেই সব ধর্মগুলো একজন সৃষ্টিকর্তায় বিশ্বাস করে উঁচু স্তরে। নিচু স্তরে হয়তো অনেক খোদা থাকতে পারে, কিন্তু উঁচু স্তরে একজন খোদায় বিশ্বাস করা হয়। আপনি যদি সর্বশক্তিমান খোদার গ্রন্থ পড়েন, যেগুলোতে খোদার সত্য ধারণার উল্লেখ আছে, কিন্তু পরে ওই গ্রন্থগুলো মানুষ নিজ স্বার্থে ব্যবহার করেছে, মিথ্যে তথ্য সংযোজন করেছে, সেগুলো বিকৃত করা হয়েছে। কেন? মানুষেরা নিজেদের পার্থিব স্বার্থ পূরণ করার জন্য এসব করেছে। পরে আপনারা এক ঈশ্বরবাদ ধর্ম থেকে পেয়েছেন বহিশ্বরবাদ ধর্মকে। পবিত্র কোরআনের সূরা আল বাকারার ৭৯ নম্বর আয়াতে উল্লেখ আছে, ফাওয়াইলুল লিল্লাযিনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম, অভিশাপ তাদের উপর যারা নিজে গ্রন্থ রচনা করেছে। ফাওয়াইলুল লিল্লাযিনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ লিয়াশতারু বিহি সামনান কালীলা ফাওয়াইলুল লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম ওয়াওয়াইলুল লাহুম মিম্মা ইয়াকসিবুন। অভিশাপ তাদের উপর যারা নিজে গ্রন্থ রচনা করেছে এবং পরে এটি বলে আল্লাহর পক্ষ থেকে, পরে অল্প দামে তা বিক্রি করে। তাদের উপর অভিশাপ যারা নিজেরা গ্রন্থ লিখে এবং তাদের উপর অভিশাপ যারা সেই গ্রন্থ পড়ে। পবিত্র কোরআনে বলা হয়েছে মানুষ পার্থিব আকাঙ্ক্ষার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গ্রন্থকে বিকৃত করে। সেই ধরনের লোকদের উপর অভিশাপ, যারা পড়ে তাদের উপর অভিশাপ। বিশেষ কিছু ধর্ম আছে যেমন বুদ্ধিজম, কনফুসিয়ানিজম এবং তাওয়িজম, যেগুলোতে খোদার কোনো ধারণা নেই। তারা খোদার অস্তিত্বে বিশ্বাসও করে না, আবার অস্বীকারও করে না খোদাকে। এটাকে বলা হয় ঈশ্বরবিহীন ধর্ম। আরো কিছু ধর্ম আছে জৈসিজমের মতো, যারা নাস্তিক্যবাদী। তারা সর্বশক্তিমান সৃষ্টিকর্তাকে অস্বীকার করে। কিভাবে একজন নাস্তিক্যবাদী এবং ঈশ্বরহীনের কাছে আল্লাহর অস্তিত্ব প্রমাণ করা যায়, সেজন্য আমার ভিডিও ক্যাসেট ইজ দ্য কোরআন গডস ওয়ার্ড আপনারা দেখতে পারেন। প্রায় 2 বছর আগে এই কথাই বলা হয়েছিল এই একই অডিটোরিয়ামে। 2 বছর আগে এই অডিটোরিয়াম বিড়লা মাতুশ্রীতে। অডিটোরিয়ামের বিভিন্ন মানুষ, যেমন নাস্তিক্যবাদী, ঈশ্বরবিহীন, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, এমনকি বিজ্ঞানী, সবার সামনে পবিত্র কোরআনের ভিত্তিতে আমি অস্তিত্ব প্রমাণ করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। তাই যারা একজন নাস্তিক্যবাদী এবং ঈশ্বরহীনের কাছে আল্লাহ তাআলার অস্তিত্ব প্রমাণ করতে চান, তারা এই ভিডিও ক্যাসেটের প্রথম এবং দ্বিতীয় পর্ব দেখতে পারেন। ইসলামে আমরা বিশ্বাস করি তাওহীদ। তাওহীদ শুধু একাত্মবাদকেই বুঝায় না, শুধু একজন খোদাকে বিশ্বাস করা বুঝায় না, বরং অনেক কিছু বুঝায়। তাওহীদ শব্দের অর্থ একীভূতকরণ, একাত্মবাদের ঘোষণা প্রদান। এই শব্দটির উৎপত্তি হয়েছে আরবি ওয়াহাদা শব্দ থেকে, যার অর্থ একীভূতকরণ, একাত্মবাদের ঘোষণা। একীভূতকরণে 3 প্রকার তাওহীদ রয়েছে। প্রথম হল যে তাওহীদ আর রুবুবিয়া। এই শব্দটি রব শব্দ থেকে এসেছে, যার অর্থ প্রতিপালক, প্রতিপালনকারী। এটি বোঝায় প্রতিপালকের একাত্মকে। এখানে মূল কথা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি জগতের সবকিছু সৃষ্টি করেছেন। তিনি কারো উপর নির্ভরশীল নন, কিন্তু সকল মানুষ এবং সবকিছু তার উপর নির্ভরশীল। তিনি স্বয়ং সম্পূর্ণ, আর বাকি সবকিছু পরস্পর সম্পর্কযুক্ত এবং ক্ষণস্থায়ী। দ্বিতীয়ত হচ্ছে তাওহীদ আল আসমা ওয়াস সিফাত, যার অর্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং গুণসমূহের একাত্ম ঘোষণা করে। এখানে 5টি বিষয় লক্ষণীয়। প্রথম হচ্ছে আল্লাহ এবং তার রাসূল আল্লাহকে যে নামে ডাকতে নির্দেশ দিয়েছেন সে নামেই ডাকতে হবে। দ্বিতীয় হচ্ছে
আল্লাহ নিজেকে যে নামে ডাকতে নির্দেশ দিয়েছেন সে নামে ডাকা। কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আল ঘাদির মানে ভীষণ রাগী বলতে পারেন না, কারণ কোরআনে বলা হয়েছে আল্লাহ রাগান্বিত হন, যা আল্লাহর একটি গুণ। তাই বলে আপনি তাকে রাগী বলতে পারেন না, কারণ আল্লাহ এবং তার রাসূল এই নামে ডাকেননি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। তৃতীয় হচ্ছে, মানুষের কোনো গুণ দেওয়া যাবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। কিছু ধর্মগ্রন্থে আছে সর্বশক্তিমান আল্লাহ বিশ্বজগৎ সৃষ্টি করার পর ক্লান্ত হয়েছেন, বিশ্রাম নিয়েছেন। কিছু গ্রন্থ বলে যে তিনি অনুতপ্ত হয়েছেন। এই অনুতপ্ত হওয়া, ক্লান্ত হওয়া, এগুলো তো শুধু মানুষের ক্ষেত্রে প্রযোজ্য, আল্লাহর ক্ষেত্রে নয়। পবিত্র কোরআনের সূরা আল আশুরার 11 নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে লাইসা কামিসলিহি শাই, যে কিছুই নাই তিনি যেরকম, কিছুই নাই তিনি যেরকম। একই আয়াতে আরো বলা হয়েছে তিনি সবকিছু দর্শনকারী এবং শ্রবণকারী। কিন্তু এই দর্শন এবং শ্রবণ কোনোভাবেই মানুষের দেখা এবং শোনার সাথে তুলনা করা যাবে না, কারণ আমাদের শোনার জন্য শব্দ তরঙ্গ এবং কর্ণযন্ত্রের প্রয়োজন হয়। আল্লাহ সর্বশক্তিমান, তার এসবের প্রয়োজন নেই। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন এবং শোনেন মানুষ যেভাবে দেখে এবং শোনে তার থেকে ভিন্নভাবে। চতুর্থত হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম কোন সৃষ্টিকে দেওয়া যাবে না, এবং আল্লাহর নামের শুরু আর শেষে কোনো কিছু না দিয়ে কোন মানুষকে আল্লাহর নাম দেওয়া যায় না। যার মৃত্যু নেই তাকে বলে চিরন্তন, তাই এই নাম কোন সৃষ্টিকে দেওয়া যাবে না অথবা কোনো মানুষকে দেওয়া যাবে না। পঞ্চমত হচ্ছে আল্লাহর নামের পূর্বে আব যোগ না করে কোনো সৃষ্টিকে আল্লাহর নাম দেওয়া যাবে না। অনির্দিষ্ট নামসমূহ যেমন রৌফ, রহিম দেওয়া যেতে পারে, কিন্তু নির্দিষ্ট কিছু নাম আছে যেগুলোর পূর্বে আব যোগ না করে দেওয়া যায় না, যেমন আব্দুর রহমান, আব্দুর রহিম। আব শব্দের অর্থ গোলাম, তাহলে রহমানের গোলাম, রহিমের গোলাম, আব্দুল্লাহ আল্লাহর গোলাম। আবার আপনি কারো নামের সাথে আব যোগ করতে পারবেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া। আপনি বলতে পারবেন না আব্দুর রাসূল, রাসূলের গোলাম। আপনি বলতে পারবেন না আব্দুল নবী, তার মানে মহানবীর গোলাম। তৃতীয় প্রকার তাওহীদ হল তাওহীদ আল ইবাদা। ইবাদা শব্দটি আরবি আবদ শব্দ থেকে এসেছে, যার অর্থ গোলাম বা চাকর। ইবাদা অর্থ ইবাদত করা, কিন্তু অনেক মানুষের ভুল ধারণা এই যে ইবাদত মানে শুধুমাত্র নামাজ পড়াকে বোঝায়। হ্যাঁ, নামাজ হচ্ছে উঁচু স্তরের ইবাদত, কিন্তু শুধু নামাজই ইবাদত নয়। এটা ঠিক, ইবাদা শব্দটি আবদ শব্দ থেকে এসেছে, যার অর্থ গোলাম বা চাকর। তাই ইবাদত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে কোনো হুকুম অনুসরণ করা। যেসব কাজ আল্লাহ নিষেধ করেছেন সেই সব কাজ থেকে বিরত থাকাই হচ্ছে ইবাদত। তাই ইবাদা মানে শুধু নামাজ নয়, বরং অনেক বেশি কিছু বোঝায়। আল্লাহর হুকুম মান্য করে চলার নামই হচ্ছে ইবাদা। তৃতীয় প্রকারের তাওহীদ হচ্ছে ইবাদতের মাধ্যমে যা একাত্ম প্রকাশ করে, তা অনুসরণ না করলে প্রথম দুই প্রকার তাওহীদের ঘোষণার কোনো মূল্য নেই। কারণ পবিত্র কোরআনে বলা হয়েছে পৌত্তলিকরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় প্রথম দুই প্রকার তাওহীদে বিশ্বাস করত, তা হল তাওহীদে রুবুবিয়্যাহ এবং তাওহীদ আল আসমা ওয়াস সিফাত। কিন্তু তৃতীয় প্রকার তাওহীদে বিশ্বাস না করার জন্য তাদেরকে বলা হতো মুশরিক এবং কাফের। পবিত্র কোরআনে সূরা ইউনূসের 31 নম্বর আয়াতে বলা হয়েছে যে, বলো, কে তোমাদের আকাশ ও পৃথিবী থেকে জীবনোপকরণ সরবরাহ করে, অথবা শ্রবণ ও দৃষ্টিশক্তি কার কর্তৃত্বাধীন, কে জীবিতকে মৃত করে, মৃতকে জীবিত করে, এবং তিনি কে যিনি সকল বিষয় নিয়ন্ত্রণ করেন। তখন তারা বলবে আল্লাহ। বলো, তবু কি তোমরা সাবধান হবে না? বলো, সাবধান হবে না? একই কথা বর্ণিত হয়েছে সূরা যুখরুফের 87 নম্বর আয়াতে। সেখানে বলা হয়েছে যে, যদি তুমি জিজ্ঞেস করো
তাদের সৃষ্টি করেছে কে? তারা বলবে আল্লাহ। কিন্তু তারা সত্য ত্যাগী। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় আরবের পৌত্তলিকরা একজন সর্বশক্তিমান খোদাকে বিশ্বাস করত এবং আল্লাহ নামে ডাকত, কিন্তু এরপরও তাদের 360টি মূর্তি ছিল যাদের তারা পূজা করত। তাই আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কারো ইবাদত করেন তাহলে তৃতীয় প্রকার তাওহীদ আপনি অনুসরণ করছেন না, তাওহীদ আল ইবাদাহ। আর আপনি যদি প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় তাওহীদের যে কোনো একটি অথবা কোনোটাই না, অথবা এই তিনটির মধ্যে যে কোনো দুটি বিশ্বাস করলেন, একটি বিশ্বাস করলেন না, তাহলে এটাকে বলা হয় শিরক। শিরক অর্থ অংশীদার স্থাপন করা, এর মানে অংশীদার। আর ইসলামে শিরকের অর্থ হল অংশীদার স্থাপন করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে। পবিত্র কোরআনে শিরককে বলা হয়েছে সবচেয়ে বড় পাপ, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কাউকে অংশীদার করাকে। তার অর্থ শুধু এই নয় যে আপনি অন্য খোদার পূজা করেন, বরং 3 রকমের তাওহীদে বিশ্বাস না করলে তাকে শিরক বলে। এবং পবিত্র কোরআনের সূরা নিসার 48 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে অংশীদার করার পাপ কখনো ক্ষমা করবেন না। আল্লাহ দয়া করলে যে কোনো পাপ ক্ষমা করে দেবেন, কিন্তু তার সাথে অংশীদার করার পাপ তিনি কখনোই ক্ষমা করবেন না। ঠিক একই কথা সূরা নিসার 116 নম্বর আয়াতে বলা হয়েছে। এখানে উল্লেখ আছে যে যারা দেবতাকে আল্লাহর সাথে শরীক করে থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কখনোই ক্ষমা করবেন না। যে কোনো পাপ আল্লাহ ক্ষমা করে দেবেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যারা দেবতাকে শরীক করে তারা সত্য থেকে বিপদগামী। সূরা মায়দা 72 নম্বর আয়াতে বলা হয়েছে যে লাকাদ কাফরাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহু ইবনু মারইয়াম। তারা সবাই কুফরি করছে যারা মরিয়ম পুত্র ঈসা আলাইহিস সালামকে আল্লাহ বলে। ওয়াকাল আল মাসীহ, কিন্তু ঈসা আলাইহিস সালাম বলেন, ইয়া বনি ইসরাঈল, হে ইসরায়েলবাসীরা, আ'বুদুল্লাহ, ইবাদত করো আল্লাহর, রাব্বি ওয়া রাব্বাকুম, যিনি আমার এবং তোমাদের প্রভু। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যারা কাউকে অংশীদার করে আল্লাহর সাথে ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাদের জন্য জান্নাত হারাম করেছেন। ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার, তাদের বাসস্থান হবে অগ্নিকুণ্ডে, আর পরকালে তাদের কোনো সাহায্যকারী থাকবে না। পবিত্র কোরআনে আছে হযরত ঈসা আলাইহিস সালাম বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কাউকে শরীক করে ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাদের জন্য জান্নাত হারাম করেছেন। ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার, তাদের বাসস্থান হবে অগ্নিকুণ্ডে, আর পরকালে তাদের কোনো সাহায্যকারী থাকবে না। আমার আজকের আলোচনা শুরু হওয়ার আগে কারি সাহেব এখানে পাঠ করেছেন সূরা আল ইমরানের 64 নম্বর আয়াত। সেখানে উল্লেখ আছে, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, যার অর্থ হলো তোমাদের এবং আমাদের সাধারণ বিষয়সমূহ দেখো। প্রথম কথা কি? আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করি না। বলা হয়নি যে আমরা শুধু একজন আল্লাহ বিশ্বাস করি। বিশ্বাস করা যথেষ্ট নয়। এখানে বলা হয়েছে আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করি না, ওয়ালা নুশরিকা বিহি শাইআন, তার সাথে আমরা কাউকে শরীক করি না। তাই একজন খোদায় বিশ্বাস করাই যথেষ্ট নয়, অবশ্যই তার ইবাদত করতে হবে। অন্য কাউকে তার সাথে শরীক করা যাবে না। পবিত্র কোরআনের সূরা আনামের 108 নম্বর আয়াতে বলা হয়েছে, তারা আল্লাহকে ছেড়ে যাদের ডাকে তাদের তোমরা গালি দেবে না, কেননা তারা অজ্ঞানবশত যে কোনো সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে গালি দিতে পারে। পবিত্র কোরআনের সূরা লোকমানের 27 নম্বর আয়াতে বলা হয়েছে যে পৃথিবীর সমস্ত গাছ দিয়ে যদি কলম বানানো হয় এবং তার সাথে সমুদ্রের পানিকে কালি করে আরো 7টি সমুদ্র যোগ করা হয়, সেই কালি কলম দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণাবলী লিখে শেষ করা যাবে না, কারণ আল্লাহ পরাক্রমশালী এবং সর্বজ্ঞানী। আমি পবিত্র কোরআনের আয়াত দিয়ে আমার আলোচনা শেষ করছি। পবিত্র কোরআনের সূরা আল হাজের 73 নম্বর আয়াতে বলা হয়েছে যে, হে মানুষ, খুব মনোযোগ সহকারে শ্রবণ করো। একটি উপমা দেওয়া হচ্ছে।
তোমরা যাদের উপাসনা করো আল্লাহ তাআলার পরিবর্তে, তারা তো একটি মাছিও সৃষ্টি করতে পারবে না। তারা একটি মাছি সৃষ্টি করতে পারবে না যদি তারা সকলে একত্রিত হয়েও চেষ্টা করে। বরং একটি মাছি যদি তাদের কাছ থেকে কিছু নিয়ে চলে যায়, সেটাও তারা উদ্ধার করতে পারবে না। কত দুর্বল সেই উপাস্য আর কত দুর্বল সেই উপাসনাকারীরা। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।